সাধারণ কালের পঞ্চম সপ্তাহ সোমবার। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ ৮ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৭ এবং ৯ থেকে ১৩। মহামন্দিরে সন্ধি মঞ্জুষাটির প্রতিষ্ঠা। একদিন রাজা সলোমন ইসরায়েল জাতির প্রবীণদের, সমস্ত গোষ্ঠী প্রধানদের এবং ইসরায়েলীয়দের পিতৃকুলগুলির নেতৃজনদের তাঁর কাছে জেরুজালেমে সমবেত হবার জন্যে ডেকে পাঠালেন। তিনি চেয়েছিলেন ভগবানের সন্ধি মঞ্জুষাটি এবার দাউদ নগরী থেকে, অর্থাৎ সিয়ন থেকে পাহাড়ের ওপর নিয়ে আসা হোক। তাই এথানিম মাসে, অর্থাৎ সপ্তম মাসে পর্বটির সময় ইসরায়েল জাতির সমস্ত লোকেরা রাজা সলোমনের কাছে সমবেত হল। ইসরায়েলের সমস্ত প্রবীণেরা এসে উপস্থিত হলে যাজকেরা মঞ্জুষাটি তুলে নিলেন। তারা ভগবানের মঞ্জুষাটি আর সেই সঙ্গে সাক্ষাতের শিবিরটি এবং শিবিরের মধ্যে যত পবিত্র জিনিসপত্র ছিল সব কিছুই পাহাড়ের ওপরে নিয়ে গেলেন। যাজকেরা ও লেবীয়রাই ওই সব কিছু পাহাড়ের ওপরে নিয়ে গেলেন। রাজা সলোমন এবং তার আশেপাশে মঞ্জুষাটির সামনে সমবেত ইসরায়েল জনমণ্ডলীর সকলেই তখন এত মেষ ও বৃষ বলি দিল যে তার হিসাব রাখা বা তা গণনা করা সম্ভব ছিল না। যাজকেরা এবার ভগবানের সন্ধি মঞ্জুষাটি নিয়ে গিয়ে রাখলেন যথাস্থানে, অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে পরম পুণ্য স্থানে, সেই খেরুব মূর্তি দুটির ডানাগুলির নিচেই। খেরুব দুটি তো মঞ্জুষার ওই জায়গাটির ওপর তাদের ডানাগুলি এমনভাবেই মেলে দাঁড়িয়েছিল যে তারা যেন ওপর থেকে মঞ্জুষা ও বহন দণ্ড দুটি আগলে রেখেছে। মঞ্জুষাটির মধ্যে কিছুই ছিল না, শুধু পাথরের সেই দুটি লিপি ফলক ছাড়া। ইসরায়েলীয়রা মিশর দেশ ছেড়ে চলে আসার পর ভগবান যখন তাদের সঙ্গে সন্ধি সম্পাদন করেছিলেন, তখন মোশে নিজেই হোরেব পর্বতে সেই দুটিকে মঞ্জুষার মধ্যে রেখে দিয়েছিলেন। এই সময় হলো কি, যাজকেরা যখন পুণ্য স্থান থেকে বেরিয়ে এলেন, তখন ভগবানের মন্দির সেই মেঘে হঠাৎ ভরে গেল। ফলে যাজকেরা তখন তাদের সেবা কর্ম সম্পন্ন করতে সেখানে আর থাকতে পারলেন না। কেননা ভগবানের মন্দির জুড়ে তখন ভগবানের মহিমা বিরাজ করছিল। সেই সময় সলোমন বললেন, ভগবান তো ঘোষণা করেছেন তিনি ঘন মেঘের বুকেই বাস করবেন। ওগো, আমি তো এখানেই তোমারই জন্যে দর্শনীয় একটি বাসভবন গড়ে তুলেছি। আহা, গড়ে তুলেছি এমনই একটি আবাস যেখানে তুমি চিরদিনই থাকতে পারবে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। এসো প্রভু, এসো তোমার শান্তির মন্দিরে। মঞ্জুষাটির খবর আমরা পেলাম এফরাথায়, সেটিকে শেষে তো খুঁজেই পেলাম জায়ারের প্রান্তরে। বলে উঠলাম, যেখানে এখন রয়েছেন তিনি, চলো সেইখানে যাই। তার পাদপীঠের সামনে আভূমি প্রণত হই। ধুয়ো। এসো প্রভু, এসো তোমার শান্তির মন্দিরে। ওগো ভগবান, তোমার জন্যে প্রস্তুত আছে ওই যে বিশ্রামের স্থান। ওঠো, এবার সেইখানে চলে এসো তুমি। তোমার সঙ্গে আসুক তোমার শক্তির আসন এই মঞ্জুষাটি। তোমার যাজকেরা ধার্মিকতার বসনে বিভূষিত থাকুক, হর্ষধ্বনি করুক তোমার যত ভক্তজন। ধুয়ো। এসো প্রভু, এসো তোমার শান্তির মন্দিরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। সকলকেই শোনাতেন যিশু ঐশ্বরাজ্যের মহামঙ্গল বাণী। মানুষের যত রোগ, যত ব্যাধি সারিয়েই তুলতেন তিনি। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায়, পদ সংখ্যা ৫৩ থেকে ৫৬। যিশুর পোশাকের স্পর্শেও বহু মানুষের আরোগ্য লাভ। সাগর পার হয়ে যিশু ও তাঁর শিষ্যেরা গেনেসারেত নগরের তীরে এসে ভিড়লেন।
সেখানে তারা নৌকোটি বাঁধলেন। তারা নৌকো ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল। তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল, যেখানেই যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল। সেখানে যত অসুস্থ মানুষকে বিছানায় করে নিয়ে আসতে লাগলো। পল্লীতে, গ্রামে বা শহরে তিনি যেখানেই যাচ্ছিলেন, সেখানেই লোকেরা যত খোলা জায়গায় রোগীদের এনে শুইয়ে রাখতে লাগলো। যিশুকে তারা মিনতি জানাতে লাগলো, রোগীরা যেন তার পোশাকের ধারটুকুও স্পর্শ করতে পারে। যারা যারা তাকে স্পর্শ করত তারা সকলেই ভালো হয়ে উঠত। প্রভু যিশুর মঙ্গল সমাচার।